ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক ব্যানার্জি তার তো পর্দা ফাঁস। কিভাবে শেষ লোকসভা নির্বাচনে 7.5 লাখ ভোটে জিতে গিয়েছিলেন সেই সমস্ত সত্যই এবার প্রকাশ্যে আনলেন অনুরাগ ঠাকুর। ডায়মন্ড হারবারের ভোটার লিস্টে যে সমস্ত নামগুলো রয়েছে তারা আদৌ ওই এলাকার ভোটার? কোথা থেকে এই সমস্ত ভোটাররা এসছেন প্রশ্ন তোলেন অনুরাগ ঠাকুর। দেখুন, বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেন এসআইআর নিয়ে আজেবাজে যুক্তি দিচ্ছেন অভিষেক? আপনি ভয় পেয়েছেন? আপনার মিথ্যের ঝুড়ি তো প্রকাশ্যে ফেঁসে গিয়েছে। এসআইআর হওয়ার আগেই ডায়মন্ড হারবার মডেলের হাঁড়ি হাটে ভেঙে দিয়েছেন অনুরাগ ঠাকুর। কি বলছেন অনুরাগ? অভিষেক, আপনি শুনেছেন তো? চলুন, না শুনলে আরেকবার শোনাই। अभिषेक जी के जगह पे और डायमंड हार्बर में देखिए काम कैसे है। जाकिर हुसैन मौला, सोबिद अली मौला, 28 वोटर आईडी एक ही घर पे हाउस नंबर 1 पे बने, 265 नंबर पोलिंग बूथ पे, डायमंड हार्बर असेंबली कॉन्स्टिट्यूंसी में नाम आपके सामने है। অনুরাগের দেওয়া তথ্য যে ভুয়ো নয় তার হাতে গরম প্রমাণ মিলেছে আজও। দক্ষিণ 24 পরগনা থেকে আজও অনুপ্রবেশকারী ধরা পড়েছে। বাসন্তীতে খোঁজ মিলেছে শতাধিক ভুয়ো ভোটারের। তাহলে লোকসভা ভোটে এরাই অভিষেকের ভোটার? এক একজনের একাধিক ভোটে 7.5 লাখ মার্জিনে জিতেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর তাই এসআইআর হলে এই ভোট ব্যাংক হাতছাড়া হওয়ার ভয়ে কি কাঁপছেন অভিষেক? আজে বাজে যুক্তি দিচ্ছেন, নির্বাচিত লোকসভা ভেঙে দেওয়ার দাবিও করছেন। নির্বাচন কমিশন বলছে ভোটার লিস্ট ভুল এবং বেনিয়মে ভরা। প্রশ্ন হলো, 1 বছর আগে তো এই ভোটার তালিকাতেই লোকসভা নির্বাচন হয়েছে। সত্যিই যদি ভারত সরকার নির্বাচন কমিশনের এই বক্তব্যকে সমর্থন করে থাকে তাহলে সরকারও এগিয়ে আসুক। নৈতিকতার খাতিরে সবার আগে লোকসভা ভেঙে দেয়া হোক। আজ আবারও লোকসভা ভেঙে দেওয়ার দাবি করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। নির্বোধের মতো জ্ঞান নয় কি? অভিষেক, আপনার এলাকার ভোটার তালিকায় ঠিক কতটা জল মেশানো আছে তা তো দেখিয়েই দিয়েছেন অনুরাগ। তাহলে আপনি আপনার সাংসদ পদ ছেড়ে দেবেন কি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।